হ্যালো স্টুডেন্টস, 2024-25-এর এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার এর ইংরেজি যে পেপারটি রয়েছে 136 নম্বর পাতা, সেটা নিয়ে আজকের সম্পূর্ণ সমাধান করব। রাইটিং সেকশন ছাড়া সিন আনসিন থাকছে এবং গ্রামার থাকছে। এখানে রান অ্যাওয়ে কাইট থেকে সিন তুলে দেওয়া রয়েছে। এটাতে যেহেতু তোমাদের পড়া, তাই আমি পড়বো না, সরাসরি আনসার দেখিয়ে দেবো। প্রথম প্রশ্ন রয়েছে, দ্য বিগ হাফ মুন লুকড লাভলি ডিউরিং। বিগ হাফ মুন দেখতে সুন্দর হয় কোন সময়? সামার। কোয়েশ্চেন নাম্বার 2, টু প্লেস শিপরেকড মেরিনার্স ক্লড ইউজ টু গো টু। ক্লড এই শিপরেকড মেরিনার্স বা জাহাজডুবি নাবিক খেলার জন্য কি করত? গো টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড, দ্বীপটির অন্য সাইডে যেত। অপশন নাম্বার সি হবে কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 3, ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর মেড প্লেন্টি অফ কাইটস আফটার রিটার্নিং ফ্রম। কোথা থেকে ফিরে তারা অনেক ঘুড়ি বানিয়েছিল? প্লেন্টি মানে প্রচুর, প্রচুর ঘুড়ি বানিয়েছিল। কোথা থেকে? ফ্রম দ্য মেইনল্যান্ড। অপশন এ উইল বি কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, ক্লড লার্ন টু মেক কাইটস ফ্রম। ক্লড কার থেকে ঘুড়ি বানানো শিখেছিল? এ বয় অন দ্য মেইনল্যান্ড। অপশন নাম্বার ডি। কোয়েশ্চেন নাম্বার 5, দ্য কাইট ওয়াজ কভার্ড উইথ। ঘুড়িটা কি দিয়ে কভার করেছিল? এর সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, লাভলি রেড পেপার। আর যদি বলা থাকতো দ্য কাইট ওয়াজ প্যাচড উইথ, কি দিয়ে তালি মারা ছিল, তখন উত্তর হবে অ্যান ওল্ড লেটার। এরপর আসছে বি এর দাগের কোয়েশ্চেন, কমপ্লিট করতে হবে সেন্টেন্সগুলোকে। প্রথম প্রশ্ন রয়েছে, দ্য নেম অফ দ্য লাইট হাউস ওয়াজ। লাইট হাউসের নাম কি ছিল? এখানে লিখবে দ্য বিগ হাফ মুন লাইট হাউস। নেক্সট কোয়েশ্চেন, ক্লড অ্যান্ড ফিলিপা রাশড টু দ্য লাইট হাউস ড্যাশ। এর কারেক্ট আনসার হবে টু গেট সাম পেপার। নেক্সট আছে, দ্য কাইট ওয়েন্ট আপ লাইক। ঘুড়িটা উড়ে গিয়েছিল লাইক কিসের মতো? লাইক এ বার্ড, একটা পাখির মতো। নেক্সট কোয়েশ্চেনের আনসার দিতে হবে সি এর দাগের, হোয়াট ওয়াজ দ্য অ্যাড্রেস রিটেন অন দ্য কাইট। কাইটের উপরে কি অ্যাড্রেস লেখা হয়েছিল? দ্য অ্যাড্রেস রিটেন অন দ্য কাইট ওয়াজ ফিলিপা লেটি, ক্লড লেটি অ্যান্ড দ্য বিগ হাফ মুন লাইট হাউস। এটা কমপ্লিট নাম লেখা হয়েছিল। নেক্সট আছে, হোয়াই ওয়াজ ক্লড স্ট্যান্ডিং ফুলিশলি। ক্লড কেন বোকার মতো দাঁড়িয়েছিল? ক্লড ওয়াজ স্ট্যান্ডিং ফুলিশলি বিকজ হি হ্যাড লস্ট দ্য কাইট অ্যান্ড হি হ্যাড অনলি এ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড। তার হাতে সামান্য একটু সুতো ছিল এবং ঘুড়িটা সে হারিয়েছিল, তাই বোকার মতো দাঁড়িয়েছিল। এরপর পোয়েম থেকে যেটা দিয়েছে, স্নেল থেকে দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে, দ্য স্নেল স্টিক্স ক্লোজ টু। স্নেল বা শামুক আটকে থাকে কিসের সাথে? সঠিক উত্তর হবে লিফ। নেক্সট রয়েছে, দ্য স্নেল ইজ। শামুক কেমন? লাইফলেস, হোমলেস, ফিয়ারলেস না অল অফ দ্য অ্যাবভ? এখানে কারেক্ট আনসার হবে ফিয়ারলেস, অর্থাৎ সে পড়ে যাওয়ার ভয় পায় না। নেক্সট রয়েছে, হিয়ার বিটাইটস মিনস। বিটাইটস কথাটার মানে কি? বিটাইট কথার মানে হচ্ছে হ্যাপেন্স, মানে ঘটে, তার সাথে কোনো বিপদ যদি ঘটে। নেক্সট রয়েছে, দ্য হাউস অফ দ্য স্নেল ইজ। শামুকের বাড়িটা কেমন? এর কারেক্ট আনসার হবে স্ট্রং, শক্ত বা শক্তিশালী। এখানে যে অপশনগুলো ছিল, ফ্র্যাজাইল, ফ্র্যাজাইল মানে ভঙ্গুর, তার বাড়িটার মোটেও ভঙ্গুর ছিল না। টেম্পোরারি মানে ক্ষণস্থায়ী, তারপরে চলে যাবে কিছু সময় পরে, এরকমও ছিল না। সফট, নরম, এমন ছিল না। এখানে কারেক্ট আনসার হবে স্ট্রং। নেক্সট রয়েছে কোয়েশ্চেন আনসার, দুটো কোয়েশ্চেনের আনসার দিতে হবে 2 নম্বর করে। হোয়ার ডাজ দ্য স্নেল লিভ। স্নেল কোথায় বাস করে? দ্য স্নেল লিভস সিকিউরলি উইদিন ইটস হাউস, তার নিজের বাড়িতে। নেক্সট রয়েছে, হোয়াট কাইন্ড অফ ডেঞ্জার মে দ্য স্নেল ফেস। কী ধরনের বিপদ সে ফেস করতে পারে? দ্য স্নেল মে ফেস দ্য ডেঞ্জার অফ স্টর্ম অর এনি আদার ডেঞ্জার্স বিসাইডস অফ ওয়েদার। কোনো ঝড় বা ওয়েদারের পাশাপাশি যে কোনো রকমের বিপদ সে ফেস করতে পারে। এরপর রয়েছে রিডিং কম্প্রিহেনশন, আনসিন। প্রথমে আনসিনটা ভালো করে পড়ছি, ভালো করে বুঝবে। যেভাবে আনসিন করতে হয় সেই সমস্ত টিপসগুলো এখানে বলে দিচ্ছি। যত দ্রুত সম্ভব আনসিনটা পড়ে বুঝে ফেলতে হবে, যতটা পারবে বুঝে নেবে। কলকাতা মার্চ 15, তার মানে বোঝা যাচ্ছে কলকাতা থেকে মার্চ মাসের 15 তারিখে এই খবরটা পাবলিশ হয়েছিল, অর্থাৎ এটা একটা রিপোর্ট, পেপার থেকে দেওয়া হয়েছে। কমার্শিয়াল সার্ভিসেস অফ দ্য সেঞ্চুরিজ ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো ট্রেন, মানে প্রথম মেট্রো ট্রেন জলের মধ্য দিয়ে, এটা কমার্শিয়ালি ব্যবসা বাণিজ্যিকভাবে শুরু হলো। কমেন্সড ইন কলকাতা অন ফ্রাইডে, শুক্রবার কলকাতায় শুরু হলো। উইথ হান্ড্রেডস অফ প্যাসেঞ্জার্স, শয়ে শয়ে প্যাসেঞ্জার ছিল। ইরাপ্টিং ইনটু জুবিলেশন অন দেয়ার ফার্স্ট রাইড, তারা প্রত্যেকেই খুব আনন্দ সহকারে বেরিয়ে আসলো প্রথম রাইডে। এ ট্রেন বিগ্যান ইটস জার্নি, একটা ট্রেন তার প্রথম যাত্রা শুরু করলো কোথা থেকে? ফ্রম দ্য হাওড়া ময়দান স্টেশন অন দ্য ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোর অফ কলকাতা অ্যাট 7 AM উইথ লাউড চিয়ার্স অ্যান্ড ক্ল্যাপস ফ্রম কমিউটার্স। অর্থাৎ প্রত্যেক মানুষ, যাত্রী, প্রত্যেকে লাউড চিয়ার্স করলো। প্রথম যাত্রী, যেমন টাইটানিক প্রথমবার যাত্রা করার সময় প্রত্যেকে যেমন খুব উৎসাহী হয়েছিল, তো সেরকম প্রথম যাত্রায় সবাই চিয়ার্স করলো, ক্ল্যাপ করলো, যখন সকাল 7টার সময় হাওড়া ময়দান থেকে, স্টেশন থেকে একটা ট্রেন ছাড়লো। কোন দিকে? ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরে। হোয়াইল অ্যানাদার স্টার্টেড, আরেকটা ট্রেন শুরু করলো। ক্রুইজিং ফ্রম এসপ্লানেড, আরেকটা ট্রেন
এসপ্ল্যানেড এই স্টেশন থেকে যাত্রা শুরু করেছিল। স্টেশন অ্যাট দ্য সেম টাইম, একই সময়। হান্ড্রেডস অফ কমিউটার্স থ্রংড দ্য স্টেশন, শয়ে শয়ে যাত্রীরা স্টেশনে ভিড় করে দাঁড়িয়েছিল। ইন দ্য আর্লি মর্নিং, খুব সকালে। টু বি পার্ট অফ দ্য ফার্স্ট ডে ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো ব্যান্ডওয়াগন, আন্ডার ওয়াটার মেট্রো এই ট্রেনের প্রথম যাত্রী, প্রথম অংশ হিসেবে তারা খুব উৎসাহী হয়েছিল এবং অনেক সকালবেলা দাঁড়িয়েছিল। অ্যাট দ্য টু স্টেশনস ইন দ্য 4.8 কিলোমিটার স্ট্রেচ, এই দুটো স্টেশনের মাঝখানে দূরত্ব হচ্ছে 4.8 কিলোমিটার দূরত্ব। প্যাসেঞ্জার্স ওয়্যার সিন স্ট্যান্ডিং ইন লং কিউজ, প্যাসেঞ্জার্স খুব লম্বা লাইনে তারা দাঁড়িয়েছিল। ইন দ্য মর্নিং, সকালে। টু গেট টিকিটস, টিকিট পাওয়ার জন্য। হোয়াইল দ্য অথরিটিস গ্রিটেড দেম উইথ রোজ স্টেমস, অথরিটি বা কর্তৃপক্ষ, রেলওয়ে কর্তৃপক্ষ তাদেরকে অভিবাদন করেছিল গোলাপের স্টেম বা মানে কাণ্ড, গোলাপ ফুল দিয়ে। রোজ স্টেম, এই সমস্তগুলো প্রশ্নের জায়গা। দুটো স্টেশনের মাঝখানে দূরত্ব কত, তারপরে কী দিয়ে তাদেরকে স্বাগত জানানো হয়েছিল, কটার সময় ট্রেনটা ছাড়া হয়েছিল, এগুলো আনসিন পড়ার সময় এই যে ডেটা, কি, কখন, কত সংখ্যায়, কোথায়, কে, এই প্রশ্নের উত্তরগুলো আনসিন থেকে প্রশ্ন হিসেবে দেওয়া হয়। পড়ার সময় সেগুলোকে হাইলাইট করবে। নেক্সট রয়েছে কলকাতা অ্যান্ড হাওড়া আর কানেক্টেড থ্রু ব্রিজেস, কলকাতা এবং হাওড়া ব্রিজ দ্বারা যুক্ত। ওভার দ্য হুগলি, হুগলি নদীর উপরে, হুগলি রিভার। বাট নাও দ্য টুইন সিটিস, এই দুটো শহর, টুইন সিটি মানে যমজ দুটো শহর, আর বিং লিঙ্কড বিনিথ দ্য রিভার, এখন নদীর মধ্যে দিয়ে, নদীর তলা দিয়ে যোগাযোগ হচ্ছে দুটো শহরের মধ্যে। হুইচ ইজ ইটসেলফ এক্সাইটিং, এটা নিজে নিজে একটা এক্সাইটিং ঘটনা। সেইড আরতি বোস, আরতি বোস বলে একজন মহিলা বলেছেন, যার বয়স হচ্ছে 56। এই যে কত বয়স, সে কোথায় থাকে, আরতি বোস কী বলেছে, সেই সমস্ত ব্যাপারগুলো প্রশ্ন হিসেবে হতে পারে। এ রেসিডেন্ট অফ হাওড়া ডিস্ট্রিক্ট, হাওড়া ডিস্ট্রিক্ট, হাওড়া জেলার একজন রেসিডেন্ট, অধিবাসী। বিফোর হোর্ডিং দ্য ট্রেন অ্যাট হাওড়া ময়দান, হাওড়া ময়দান থেকে সে ট্রেনে ওঠার আগে সে বলেছে এই নদীর মধ্য দিয়ে দুটো শহরে যোগাযোগ এমনিতেই একটা এক্সাইটিং ব্যাপার। তো এখান থেকে প্রশ্ন হতে পারে আরতি বোস কোথাকার বাসিন্দা, হাওড়া ডিস্ট্রিক্টের রেসিডেন্ট, সে কোথা থেকে ট্রেনে উঠেছিল, হাওড়া ময়দান স্টেশন থেকে। দ্য কমার্শিয়াল সার্ভিসেস বিগ্যান আফটার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী হ্যাড অন March 6 ইনঅগরেটেড, কমার্শিয়াল সার্ভিস শুরু হয়েছিল যখন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী 6 মার্চ এই তারিখে উদ্বোধন করেছিলেন দ্য হাওড়া ময়দান এসপ্লানেড সেকশন অফ কলকাতা মেট্রো ইস্ট ওয়েস্ট করিডোর। এখান থেকে প্রশ্ন হতে পারে কি, কে উদ্বোধন করেছিলেন, ক তারিখে। নেক্সট রয়েছে হেরাল্ডিং ইন্ডিয়াস ফার্স্ট ভেঞ্চার ইন্টু আন্ডার ওয়াটার মেট্রো সার্ভিস, তিনি ঘোষণা করেছিলেন, হেরাল্ড মানে এখানে ঘোষণা করা, ইন্ডিয়ার প্রথম আন্ডার ওয়াটার মেট্রো সার্ভিস তিনি ঘোষণা করেছিলেন। এই শুরুটা হচ্ছে এখান থেকে। অ্যাজ দ্য ট্রেন এন্টার্ড দ্য আন্ডার রিভার স্ট্রেচ, যখন নদীর তলার যে পথটা তৈরি করা হয়েছে সেখানে ট্রেনটা যখন এন্টার করেছিল, প্যাসেঞ্জার্স অন বোর্ড এরাপ্টেড ইন জয়, বোর্ড যারা প্যাসেঞ্জার ছিল ট্রেনের মধ্যে তারা আনন্দে উৎসাহিত হয়ে উঠেছিল। অ্যান্ড সাম এনথুসিয়াস্টিক্যালি রাশ টু দ্য উইন্ডো, কেউ কেউ আগ্রহ সহকারে জানালার দিকে গিয়েছিল। টু গেট এ গ্লিমস অফ দ্য ইলুমিনেশন অফ দ্য টানেল, টানেলের মধ্যে যে আলো করা ছিল, ইলুমিনেশন, আলোকিত অংশটা দেখার জন্য। ওয়াল আন্ডার দ্য হুগলি রিভার, হুগলি রিভারের নদীর যে টানেল করা হয়েছিল সেই টানেলের দেওয়ালে আলো করা ছিল সেটা দেখার জন্য তারা জানালার কাছে গিয়েছে। দ্য আন্ডার রিভার সেকশন অফ দ্য টানেল ইজ 520 মিটার্স, নদীর তলার যে সেকশনটা কত কিলোমিটার, নদীর তলার যে টানেলটা রয়েছে তার দৈর্ঘ্য, এটা প্রশ্ন আসতে পারে। 520 মিটার্স লম্বা দৈর্ঘ্য একটা টানেল। অ্যান্ড আ ট্রেন টুক অ্যারাউন্ড 45 সেকেন্ডস টু ক্রস ইট, 1 মিনিটেরও কম সময়ে মানে 45 সেকেন্ডস সময়ে ট্রেনটা ক্রস করতে পারলো এই 520 মিটারের টানেলটা। এগুলো প্রশ্নের জায়গা, পড়ার সময় এই ডেটাগুলোকে তোমরা আন্ডারলাইন করবে বা লক্ষ্য রাখবে, এখান থেকেই প্রশ্নগুলো হবে, উত্তর খুঁজে পেতে সুবিধা হবে। তাহলে কত মিটার লম্বা, 520 মিটার টানেল, এবং সেটা 1 মিনিটেরও কম সময়, লেস দ্যান 45 সেকেন্ডস এ পৌঁছে গিয়েছিল। In the Howrah Moidan to Esplanade section, a total of 130 services will be available daily from Monday to Saturday. সোম থেকে শনিবার পর্যন্ত সার্ভিস ট্রেন চলাচল করবে এবং হাওড়া ময়দান থেকে এসপ্লানেড সেকশন পর্যন্ত এই দুটো স্টেশনের মাঝখানে যোগাযোগ করবে 130টা সার্ভিস, এ টোটাল অফ 130 সার্ভিসেস, 130টা ট্রেন চলাচল করবে। দ্য ট্রেনস উইল রান অ্যাট 12 to 15 মিনিটস ইন্টারভালস, ট্রেনগুলো 12 থেকে 15 মিনিট পর পর আসবে। ইন বোথ ডাইরেকশনস, দুদিকেই আসবে। অ্যাকর্ডিং টু এ স্টেটমেন্ট ইস্যুড বাই দ্য মেট্রো রেলওয়ে আর্লিয়ার, মেট্রো রেলওয়ে তরফ থেকে একটা বক্তব্যে এটা বলা হয়েছিল। ইট ইজ অলসো রিপোর্টেড দ্যাট, এটা আরও বলা হয়েছিল যে 4.8 কিলোমিটার স্ট্রেচ অফ দ্য ইস্ট ওয়েস্ট মেট্রো ফ্রম হাওড়া ময়দান টু এসপ্লানেড হ্যাজ বিন বিল্ট অ্যাট এ কস্ট অফ রুপিস 4,965 crore। এই যে 4.8 কিলোমিটার দূরত্ব যে রাস্তাটা তৈরি করা হয়েছে মেট্রো, সেটা খরচ হয়েছে 4,965 কোটি টাকা খরচ করে।
দ্য ওয়ার্ক ফর দ্য ইস্ট ওয়েস্ট করিডোর বিগ্যান ইন 2009, 2009 এটা শুরু হয়েছিল। অ্যান্ড টানেলিং আন্ডার দ্য হুগলি রিভার কমেন্সড ইন 2017, এবং গর্ত খোলা মানে সুড়ঙ্গটা তৈরি করা, টানেল তৈরি করার কাজটা হয়েছিল হুগলি নদীর নিচে 2017 সালে শুরু হয়েছিল। অফ দ্য টোটাল 16.6 কিলোমিটার অফ দ্য করিডোর, টোটাল 16.6 কিলোমিটার করিডোর, এবং 10.8 কিলোমিটার ইজ আন্ডারগ্রাউন্ড। টোটাল 16.6 কিলোমিটার করিডোর তৈরি করা হয়েছে, যার মধ্যে 10.6 কিলোমিটার মাটির তলায় রয়েছে, ইনক্লুডিং দ্য টানেল বিনিথ দ্য রিভার, এবং এর মধ্যেই নদীর তলদেশে টানেলটাও রয়ে যাচ্ছে। দ্য প্রজেক্ট হ্যাজ সাফার ডিলেজ, এই প্রজেক্টটা অনেক দেরি হয়ে গিয়েছে। ওয়িং টু অ্যান অ্যাকুইফার বার্স্ট, অ্যাকুইফার হচ্ছে এক ধরনের পাথর যেটা বার্স্ট করেছে, এই কারণে প্রজেক্টটা সাফার করেছে, দেরি হয়েছে। এই ডিলে মানে দেরি, অ্যাকুইফার এক ধরনের পাথর, এই কী কারণে দেরি হয়েছে সেটাও প্রশ্ন হিসেবে আসতে পারে। সেটা কোথায় হয়েছিল? অ্যাট বউবাজার ইন দ্য সেন্ট্রাল কলকাতা অন আগস্ট 31, 2019, 2019-এ 31শে আগস্ট একটা বিস্ফোরণ ঘটেছিল, বার্স্ট হয়েছিল এই অ্যাকুইফারের। সেটা কোথায়? বউবাজার, সেন্ট্রাল কলকাতা এখানে। লিডিং টু সিভিয়ার গ্রাউন্ড সাবসিডেন্স, মানে অনেক ভূমিধস ঘটিয়েছিল। এ কোলাপস অফ সেভারেল বিল্ডিংস দেয়ার, সেখানে আরও কী ঘটনা ঘটিয়েছিল? অনেকগুলো বিল্ডিং পড়ে গিয়েছিল, ধস নেমেছিল, ভেঙে গিয়েছিল। টু মোর ওয়াটার লিকেজ ইনসিডেন্টস অ্যাট দ্য সেম সাইট ইন 2022 ডিউরিং টানেল অ্যান্ড কনস্ট্রাকশন ওয়ার্ক, মানে টানেলিং করার সময়, সুড়ঙ্গটা কাটার সময় 2022 সালে, 2019-এর পরে আবার 2022 সালে ওই একই জায়গায় ওয়াটার লিকেজ দেখা গিয়েছিল। মানে সেই জায়গাটাতে একটু প্রবলেম আসছিল কাজটা করার সময়। বড় বড় প্রজেক্ট করার সময়, যেমন তাজমহল, বড় বড় যত প্রজেক্ট হয়েছে সেগুলো একবারের মাথায় হয়নি, যেমন তাজমহল, বুর্জ খালিফা, তারপর এই যে টানেল, রেল, জলের তলদেশ দিয়ে যাওয়া, এই সমস্ত প্রজেক্টগুলো করা চলাকালীন কিছু কিছু সমস্যা এসেছিল, তাই জন্য দেরিও হয়েছিল, অনেক সময় লেগেছিল। তো এই হচ্ছে টোটাল রিপোর্টটা ছিল। এবং আনসিন এটা কোথা থেকে এসছে? অ্যাডাপ্টেড ফ্রম দ্য ইকোনমিক টাইমস, ইকোনমিক টাইমস এই পেপার থেকে নেওয়া হয়েছে। এটাও প্রশ্নের জায়গা, কোথা থেকে নেওয়া হয়েছে এই সংবাদপত্রটি, কোথা থেকে নেওয়া হয়েছে এই সংবাদপত্রের নামটা বা উৎসটা জানতে চাইতে পারে, এটা ভালো করে লক্ষ্য রাখবে। আমরা আনসিন পড়ে নিলাম, এবার কোয়েশ্চেন কী আছে দেখব। দ্য ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো ট্রেন সার্ভিস বিগ্যান, প্রথম কবে শুরু হয়েছিল এটা? এখানে পরিষ্কার লেখা রয়েছে অন ফ্রাইডে, তাহলে কারেক্ট আনসার হবে এখান থেকে অপশন নাম্বার সি, ফ্রাইডে। দ্য ফার্স্ট ট্রেন স্টার্টেড ফ্রম হাওড়া ময়দান স্টেশন অ্যাট, কটার সময়? পরিষ্কার ছিল ওখানে 7 AM, সকাল 7টার সময়। দ্য ডিস্ট্যান্স বিটুইন হাওড়া ময়দান মেট্রো স্টেশন টু এসপ্ল্যানেড, হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে এসপ্ল্যানেডের দূরত্ব কত ছিল? 4.8 কিলোমিটার। কোয়েশ্চেন নাম্বার 4, দ্য ওয়ার্ক অফ ইস্ট ওয়েস্ট করিডোর বিগ্যান ইন দ্য ইয়ার, ইস্ট ওয়েস্ট করিডোরের কাজ শুরু হয়েছিল কত সালে? 2009। নেক্সট রয়েছে দ্য এক্সপেন্ডিচার টু বিল্ড দ্য স্ট্রেচ অফ 4.8 কিলোমিটার হাওড়া, এখানে পরিষ্কার লেখা রয়েছে এই কাজটা করতে খরচ হয়েছে 4,965 কোটি টাকা। তাহলে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি, 4,965 crore। এরপর রয়েছে দ্য প্যাসেজ ইজ এ, এই প্যাসেজটা কী ধরনের প্যাসেজ? বায়োগ্রাফি না, কারো জীবনী নয়, শর্ট স্টোরিও নয়, এসেও নয়, এটা হচ্ছে একটা নিউজ পেপার রিপোর্ট। এরপর রয়েছে ট্রু ফলস। প্রথম স্টেটমেন্ট রয়েছে দ্য প্যাসেঞ্জার ওয়্যার গ্রিটেড উইথ গার্ল্যান্ডস, প্যাসেঞ্জারকে অভিবাদন করা হয়েছে ফুলের মালা দিয়ে, এই গার্ল্যান্ড মানে ফুলের মালা, এটা ঠিক নয়, এটা ফলস। কারণ আমরা একটু আগে দেখলাম যে তাদেরকে গোলাপ ফুলের স্টেম বা কাণ্ড মানে গোলাপ ফুল দিয়ে অভিবাদন করা হয়েছে, পরিষ্কার লেখা ছিল উইথ রোজ স্টেম, এটা কিন্তু ফুলের মালা নয়। এরপর রয়েছে দ্য ট্রেন ডিড নট টেক এ মিনিট টু ক্রস দ্য আন্ডার রিভার টানেল, ট্রেনটা 1 মিনিটও সময় নেয়নি ওই নদীর তলার টানেল দিয়ে যাওয়ার পথে। তাহলে এটা ট্রু না ফলস? এটা হবে ট্রু, তার কারণ আমরা দেখেছিলাম ট্রেনটা কত সময় নিয়েছিল? 45 সেকেন্ডস। তাহলে 1 মিনিটের কম এখানে বলেছে, একটু ঘুরিয়ে বলেছে ডিড নট টেক এ মিনিট, 1 মিনিট নেয়নি, সত্যিই 1 মিনিট নেয়নি, কারণ 45 সেকেন্ডস নিয়েছিল। নেক্সট রয়েছে দ্য প্যাসেঞ্জার্স এনজয়েড দ্য ট্রেন জার্নি, প্যাসেঞ্জাররা ট্রেন জার্নিটা এনজয় করেছিল, এটা কি ঠিক না ভুল? এটা একদম ঠিক, মানে ট্রু লিখতে হবে, তার কারণ ওখানে বলা ছিল তারা প্যাসেঞ্জাররা অনেক আনন্দ করেছিল। এখানে সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে দিতে হবে অ্যাজ দ্য ট্রেন এন্টার্ড দ্য আন্ডার রিভার স্ট্রেচ প্যাসেঞ্জার্স অন বোর্ড এরাপ্টেড ইন জয়, আনন্দে উল্লাসিত হয়ে উঠেছিল। এরপর রয়েছে কোয়েশ্চেন আনসার। বাই হুম ওয়াজ দ্য হাওড়া ময়দান এসপ্ল্যানেড কলকাতা মেট্রো সার্ভিস ইনঅগ্রেট, ইনঅগ্রেট মানে উদ্বোধন, কার দ্বারা হয়েছিল? তাহলে কারেক্ট আনসার বলতে হবে ফুল সেন্টেন্সে, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ইনঅগ্রেটেড দ্য হাওড়া ময়দান এসপ্ল্যানেড কলকাতা মেট্রো সার্ভিস। নেক্সট রয়েছে হোয়ার ডিড আরতি বোস বোর্ড দ্য ট্রেন, কোথা থেকে ট্রেনে উঠেছিল? আমি পড়ার সময় বলেছি এই ধরনের প্রশ্ন ইনফরমেশনগুলো প্রশ্ন হিসেবে দেবে। তাহলে আরতি বোস, যার বয়স হচ্ছে 56, সে উঠেছিল কোথা থেকে? হাওড়া ময়দান। তাহলে এটা ফুল সেন্টেন্সে কী বলবো? আরতি বোস বোর্ডেড দ্য ট্রেন ফ্রম দ্য স্টেশন হাওড়া ময়দান। নেক্সট রয়েছে হাউ লং ইজ দ্য আন্ডার রিভার স্ট্রেচ অফ দ্য টানেল, টানেলের যে দৈর্ঘ্য নদীর তলায় সেটা কতটা? এর কারেক্ট আনসার হবে দ্য আন্ডার রিভার সেকশন অফ দ্য টানেল ইজ
520 মিটার্স লং, 520 মিটার লম্বা ছিল। এরপর রয়েছে কোয়েশ্চেন নাম্বার 4, হোয়াট ইজ দ্য রিজন ফর ডিলে দ্য প্রজেক্ট, দেরি হয়েছিল তার কারণ কি? কারণ হিসেবে এখান থেকে এই লাইনটা দিলে হবে দ্য প্রজেক্ট হ্যাজ সাফার ডিলেস, প্রজেক্টটা দেরি হয়েছে ওয়িং টু অ্যান অ্যাকুইফার বার্স্ট অ্যাট বউবাজার in central Kolkata on August 31st, 2019, leading to a severe ground subsidence, the collapse of several buildings there, and 2 more water leakage incidents at the same site in 2022 during tunnel and construction work. এই পুরোটা বলতে হবে, এই পুরোটাই হচ্ছে দেরি হওয়ার কারণ। তাহলে আমাদের আনসিন হয়ে গেল। এরপর রয়েছে সেকশন বি, গ্রামার সেকশন। প্রথমে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ ভার্ব, এখানে ভার্ব দিয়ে ফিল করতে হবে কোয়েশ্চেন নাম্বার 4 যেটা থাকে। তো এখানে কি দিয়েছে, স্বামীনাথনের গল্প থেকে দিয়েছে ফাদার্স হেল্প, তো খুবই সহজ। লোভ অ্যাবাউট লেস অন সানডেস অ্যান্ড ইউ উইল বি উইথাউট এ হেডেক অন মানডে, এখানে কারেক্ট আনসার হবে উইল বি, তোমার কম হবে, তাহলে ফিউচার ইনডিফিনাইট টেন্স। নেক্সট রয়েছে স্বামী, স্বামী জানতো, তাহলে কারেক্ট আনসার হবে অপশন নম্বর বি, স্বামী নিউ, নো এর পাস্ট টেন্স। হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, স্বামী জানতো তার বাবা কতটা কঠোর হতে পারতো। তারপর কি রয়েছে, সো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স, এটা হবে চেঞ্জড, সিম্পল পাস্ট টেন্স। এরপর রয়েছে ডু অ্যাজ ডিরেক্টেড, প্রথমে রয়েছে আর্টিকেল প্রেপোজিশন দিয়ে ফিল করতে হবে। এভরি ড্রপ অফ ওয়াটার, প্রথম অপশন হবে অফ ওয়াটার, প্রত্যেকটা জলে এর ফোঁটা, ড্রপ অফ হচ্ছে এর বোঝায়, জল এর ফোঁটা, ড্রপ অফ ওয়াটার। ইজ, তারপর হবে এ সোর্স, তারপর হবে অফ লাইফ, এভরি ড্রপ অফ ওয়াটার ইজ এ সোর্স অফ লাইফ। নেক্সট রয়েছে ডোন্ট ওয়েস্ট টাইম, চেঞ্জ দ্য ভয়েস, এখানে কি হবে, ইউ আর অ্যাডভাইসড নট টু ওয়েস্ট ইউর টাইম, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, মানে আদেশ, অনুরোধ, উপদেশমূলক, তাহলে এভাবে করতে হবে, ইউ আর অ্যাডভাইস, তোমাকে উপদেশ দেওয়া হচ্ছে নট টু ওয়েস্ট ইউর টাইম। নেক্সট রয়েছে মিস্টার রয় সেড টু হিজ ফ্রেন্ডস লেটস গো টু সিনেমা, মিস্টার রয় তার বন্ধুদের বললো চলো সিনেমায় যাওয়া যাক, এটা লেট দিয়ে আছে মানে প্রপোজ বোঝাবে, তো এখানে কি হবে, মিস্টার রয় প্রপোজড টু হিজ ফ্রেন্ডস দ্যাট দে শুড গো টু সিনেমা। নেক্সট রয়েছে হি মাস্ট গো দেয়ার, তাকে সেখানে অবশ্যই যেতে হবে। মেক দ্য সেন্টেন্স নেগেটিভ করতে হবে, মাস্ট থাকলে ক্যানট বাট দিয়ে করতে হবে, তাহলে কারেক্ট আনসার হবে হি ক্যানট বাট গো দেয়ার, সে সেখানে না গিয়ে পারবে না, তার মানে যেতেই হবে, এবং নেগেটিভ সেন্টেন্স হয়ে যাচ্ছে। নেক্সট রয়েছে চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব, প্রথম প্রশ্ন রয়েছে দ্য গার্ল রিজেম্বলস হার মাদার, একই রকম দেখতে, এটা হবে দ্য গার্ল টেক্স আফটার, রিজেম্বলের সাথে এস আছে তাই টেকের সাথে এস অ্যাড করতে হবে। নেক্সট রয়েছে দ্যাট ম্যানেজার হ্যাজ পোস্টপন, মানে বন্ধ করা, স্থগিত করা, কারেক্ট আনসার হবে পুট অফ, স্থগিত করা। এরপর রয়েছে মিস্টার দাস রিজেক্টেড আওয়ার প্রপোজাল, মিস্টার দাস আমাদের প্রস্তাবটা বাতিল করে দিয়েছে, রিজেক্টেড, তাহলে কারেক্ট আনসার হবে টার্নড ডাউন, বাতিল করা, টার্ন এর সাথে ইডি অ্যাড করতে হবে। এরপর রয়েছে কোয়েশ্চেন নম্বর 6, এখানে 8 নাম্বার 4টে শব্দ দেওয়া থাকবে বা কিছু ফ্রেজ দেওয়া থাকবে যার মানে ওয়ান ওয়ার্ডে আনসিন থেকে খুঁজে নিয়ে করতে হবে। প্রথম প্রশ্ন রয়েছে কামিং আউট সাডেনলি অ্যান্ড ড্রামাটিক্যালি, মানে হঠাৎ করে বেরিয়ে আসা, এর কারেক্ট আনসার হবে, যেটা আনসিন থেকে খুঁজে নিয়ে লিখতে হবে, সেটা হচ্ছে ইরাপ্ট, এটা হবে ইরাপ্টেড, মানে হঠাৎ করে বেরিয়ে আসা, যেমন লাভা হঠাৎ বেরিয়ে আসে। এরপর রয়েছে গ্র্যাজুয়াল কেভিং, গ্র্যাজুয়াল মানে ধীরে ধীরে, আর কেভিং মানে কেভ করা, মানে গর্ত তৈরি করা, গুহা তৈরি করা, তার মানে ট্রেনের জন্য যে লম্বা একটা গুহা বানানো হবে সেই গুহাটার কথা বলা হচ্ছে, তাহলে এটা কি হবে, টানেলিং, এই কথাটা আমরা ওখানে পেয়েছিলাম। গ্র্যাজুয়াল কেভিং ইন অর সিঙ্কিং অফ অ্যান এরিয়া অফ ল্যান্ড, একটা জায়গার মধ্যে আস্তে আস্তে ভেতরের দিকে চলে যাওয়া, গর্ত খুলে খুলে, এটা হবে টানেলিং। নেক্সট রয়েছে কনসিস্টিং অফ টু, মানে দুটো জিনিস রয়েছে এরকম, এটা আমরা পেয়েছিলাম টুইন সিটিজ, মানে দুটো যমজ শহর, টুইন মানে হচ্ছে দুই, তাই এখানে হবে টুইন শব্দটা। নেক্সট রয়েছে এ পিরিয়ড অফ টাইম বাই হুইচ সামথিং ইজ লেট, এমন একটা সময় যেখানে বলা যাচ্ছে কোনো একটা দেরি হচ্ছে কোনো কিছু, তাহলে এখানে কি হবে, ডিলে, আনসিন থেকে আমরা পেয়ে যাবো এটা ডিলে, মানে এই প্রজেক্টটা দেরি হয়েছিল, ডিলে। এরপর রয়েছে রাইটিং সেকশন, যদি এই রাইটিং সেকশনের ভিডিও প্রয়োজন হয় তাহলে সেটা কমেন্ট করবে, আমি চেষ্টা করব তার উপরে আলাদা ভিডিও করে দিতে। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিওতে আরও বাকি পেজগুলো এক এক করে সলভ করে দেখাবো। সো স্টে কানেক্টেড অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।